ভিউয়ার্স, আমি জাবেদ ইকবালের চ্যানেলের পক্ষ থেকে বলছিলাম। আমি এখন ভিয়েতনাম আছি। এইখানে আমি একটা হোটেলে আছি। এইখানে ওয়েদারে শ্যুট করতে অনেক প্রবলেম হইতেছে আমার। তারপরও আমি এখানে আসার পর সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে এখন আমি আপনাদের ওয়েদার এবং আপনাদের সবার সাথে আমি এখন কথা বলতে চাই এবং আমি এখানে কী পরিস্থিতি এটা আপনাদের সবাইকে আমি জানাতে চাই। এখানের পরিস্থিতি সম্বন্ধে আমি আপনাদের জানাতে চাই এবং এইখানে কেমন কি পরিবেশ এবং কেমন ওয়েদার সব কিছু আমি আপনাদেরকে ভিউয়ার্স, আপনারা এখন দেখতেছেন আমি যে হোটেলটিতে থাকছিলাম এবং এই সেই হোটেল। এইটা হয়েছে গিয়া বিশ্বের সব থেকে বড় এবং 3 নাম্বার হোটেল। সবাই 5 স্টার বলে, কিন্তু যে আসলে এটা 5 স্টার না, 5 স্টার থেকেও অনেক বড় 6 স্টার বিশাল হোটেল এবং হোটেলের চারপাশটাও খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে হোটেলের পাশে এই যে দারোয়ান থাকে এবং ভিতরে ঢোকার পরে ভিতরে লিফট আছে এবং ভিতরে অনেক স্বাচ্ছন্দ্য বোধ লাগে। যাই হোক ভিউয়ার্স, এবং এইখান থেকে হোটেল থেকে বের হওয়ার পরে এইখানে কিছু মানুষ আছে, তারা এইখানে গাছে উঠে ডাব পারে এবং খায় এবং এইখানে সব মানুষরা এখানে যত ডাব আছে, যেমন এই গাছটাতেই ডাব খালি, কোনো ডাব নেই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে ডাব উঠেছে, তার তো সেটাও কোনো ডাব নেই এবং তারপরে দেখতে পাচ্ছেন যে অনেক ডাব আছে, কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা এখানে আরেকটা হোটেল উঠতেছে নতুন করে। এই ভিয়েতনামে এইখানে নতুন করে একটা হোটেল হইতেছে, এটা হচ্ছে 7 স্টার। এখানে 7 স্টার হোটেল হইতেছে। এটা এই যে নতুন 7 স্টার হোটেলটা এইটা হইতেছে এবং এইটার জন্য এইখানের যে মালিক, সে বাজেট করছে দিয়া 506 কোটি টাকা এবং এখানে নতুন করে চেষ্টা করতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল গতকাল রাতে, যার জন্য সবার ঘুম ভালো হইতেছিল এবং এখন ভোর বাজে 4টা 4টা, 4:30 কথা বাজে, দাঁড়ান 1 মিনিট, 5টা বাজে এখন ঘড়িতে। তো এখন ম্যাক্সিমাম মানুষই ঘুমাচ্ছে। তো আমি ঘুম থেকে উঠা এই পরিবেশগুলো আপনাদেরকে দেখাবো এবং মনোরম পরিবেশ, নিরিবিলি পরিবেশ, নির্জন পরিবেশ এবং এখানে মানুষে অনেক কাজ করতেছে, এগুলোও দেখাইতেছে এবং এইখানে দেখতে পাইতেছেন যে আপনি কাঠ চিলে তার উপরে এই যে কাঠটা যে চিলে করতেছে ওই জুড়ে গেল। এইখানে কাক আছে, এই কাকটা হচ্ছে গিয়ে বাংলাদেশি কাক। এখানে কীভাবে আসলো সেটা কেউ জানে না। যাই হোক, আমি বাংলাদেশি কাকটাও বাংলাদেশে আর কিছু পরিচিত মানুষ না পেলেও অন্তত একটা কাক পাওয়া গেল যে পরিচিত। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে আরও কিছু জিনিস আছে, তো সব বিষয়ে কথা নাই বললে ভালো হয়। এবং আবার আপনারা দেখতে পাইতেছেন এইখানে একটা ক্যাম্প, এই ক্যাম্পটার এখানে সেনাবাহিনী থাকে এবং যুদ্ধের সময় তারা এইটা নিয়ে তারা যুদ্ধ করতে নামে এবং আপনারা দেখতে পাইতেছেন যে এখানে কিছু গোলা বারুদ আছে। এই যে গোলা বারুদগুলা এগুলা করতেছে এবং অনেকবার এখানে যুদ্ধ হয়েছিল, যুদ্ধতে বেড়া ভেঙে গেছিল, এই যে আপনারা দেখতে পাইতেছেন এবং বেড়া ভেঙে গেছে এবং বেড়ার ওই পাশে এখানে সেনাবাহিনীদের। হ্যালো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাইতেছেন এইখানে যে যুদ্ধের অটো, পাশাপাশি এখন দেখতেছেন যে একটা অটো বের হয়েছে, এই যে সৈনিক ভিতরে। তো এখন এইটা এখান থেকেই যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িটা যে যাচ্ছে, আর এইখানে যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে পারে। সেইখানে গিয়ে টোলদার, তো সে এখানে গার্ড দিয়ে দেখে এবং আপনি যে দেখতে পাচ্ছেন এখানে
এই যে যুদ্ধের ইটা ট্যাঙ্কটা, এটা অনেকবার যুদ্ধে আহত হয়েছে। আহত হয়ে এখান থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু নিহত এখন পর্যন্ত হয়নি। এবং আপনি দেখতে পাচ্ছেন আরও এখানে দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, তো আপনাদেরকে যা দেখাইতেছিলাম এই হয়েছে গিয়ে সেনাবাহিনীর ক্যাম্পটা। তো এইখানে যখন ছিল তখন এখানে আরও 50 বছর আগে সেনাবাহিনীরা বসবাস করতো। যুদ্ধে তারা চলে গেছে, এখন আবার নতুন করে নিয়োগ চলতেছে সেনাবাহিনীতে, আর্মিতে আবার নতুন করে লোক নেবে। এবং এই ক্যাম্পটি তাদের জন্য তৈরি করেছে। এবং এইখানে আবার কিছু নিউজ চলতেছে। আপনারা এইসব আপডেট নিউজ এবং বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন নিউজ, সব আপডেট জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেল লাইক দিন, শেয়ার করুন। তারপরে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও কিছু জায়গা আছে। এই যে জায়গাটা, এটা খুবই ভয়ানক জায়গা। তো এই বিষয়টা আমি কোনো কথা বলবো না। এই বিষয়টা খুবই এখানে এই অঞ্চলে কেউ মানে প্রাত্যশালীতে ঢুকতে পারে না। তো আমি ঢুকছি অনেক পারমিশন নিয়ে, অনেক রেফারেন্স এখানে আসছি। আর তো আমি জাভেদ ইকবাল চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম। তো যার কারণে অনেক অনেক ঝামেলা করে, অনেক তাদের সাথে মিউচুয়ালে এসে তারপরে তাদের এখানে আসছি। যাই হোক ভিউয়ার্সরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এই গাছটি হচ্ছে গিয়া, গাছটির নাম যতদূর আমি শুনেছি, এইখানের মানুষ বলে যে কাপালাকা। এই কাপালাপা গাছের একটি ফল হয়। তো ফলটি আমি আপনাদেরকে দেখাবো। এই সেই ফলগুলো, এবং এই যে এই ফলগুলোর পর এই ফুলগুলো ফোটে। এই ফুলগুলো আপনি একবার খেতে পারেন, আপনার জীবনের শরীরে কোনো ধরনের কোনো রোগ হবে না। এবং এই গাছটায় আপনি যদি চাষ করতে চান তাইলে আমাদেরকে বলতে পারেন, আমাদের চ্যানেলে কমেন্টস করে জানাবেন, কারণ এইগুলো কিছু গাছ আমরা পার্সোনালিভাবে নিয়ে যেতেছি। তো যারা আমাদের পেজে লাইক দিবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তাদেরকে আমরা কিছু গিফট করব। আর এই গাছের একটা উপকারিতা আছে, সেটা হচ্ছে গিয়া আপনি যেখানে লাগাবেন সেইখানে গাছের আশপাশ থেকে যত মানুষ যাবে তাদের কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এবং এই গাছের ফলগুলো আপনাদেরকে আমি দেখাতে পারি নাই, যার কারণে আমি দুঃখিত। তাই আবার আমি একটি গাছের পাশে আসলাম, ওই গাছে। তো আমি এই ফলগুলো আপনাদেরকে দেখাবো। এই সেই ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ফলগুলো মানুষে খায়। এটি ছোট একদম অনেক ছোট গুড়ি। তো এই ফলগুলো মানুষ খেতে পারে তাহলে তাদের জীবনের সব দুর্ঘটনাগুলো চলে যায়। এবং পূর্বে তার কোনো শরীরে রোগ থাকে তাহলে সেগুলো চলে যায়। এটি খুবই একটা ভালো জিনিস, ভালো ফল। তো এটা সবাই খায়, আমিও চাই আপনারা খান। তো এইটা তো আপনারা চাইলেই তো খেতে পারবেন না, কারণ এইটা হয়েছে গিয়া খুবই রেয়ার, এটা পাওয়া খুবই মুশকিল। তো আমি এই ফল দুইটা ছিঁড়েছি, কারণ এই দুটি আমি খাবো এই কারণে। কিন্তু আপনারা এটি খেতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমরা অসংখ্য পরিমাণ ছিঁড়ে নিতেছি। এবং আমরা এগুলো নিয়ে তারপর একটি জায়গায় রাখবো, ফ্রিজে রাখবো, কারণ এই ফলগুলো গাছে থাকে অনেকক্ষণ, কিন্তু যে ন্যাচারালিভাবে খোলা অবস্থা বেশিক্ষণ থাকে না। তাই আমরা ফ্রিজে কুল করে রাখবো। এবং আপনাদের যদি দরকার হয় তখন আপনারা বলবেন, আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন, তখন আপনাদেরকে আমরা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এগুলোর সাথে অনেক আছে। তো এই ফলগুলো আমরা ডিপ করে রাখি। তো আপনারা খেতে আগ্রহী হন তাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগবে, লাইক দেওয়া লাগবে, শেয়ার করা লাগবে, এবং তারপর আমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। এখানে অনেক অসংখ্য পরিমাণ গাছ আছে, আমরা চাইতেছি যে কিছু গাছ এখান থেকে চারা করে নিয়ে যাব। তো যাই হোক, এইখানে আরও এর পাশাপাশি আরও কিছু জিনিস আছে। সেগুলো হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন লাল পাহাড়। এখানে অনেক
লাল পাহাড় আছে, এই যে পাহাড়টা, এই যে লাল পাহাড় আপনি দেখতে পাচ্ছেন, এগুলো মনে হয় তো আসার পরে এইটা দেখার জন্য আসছিল, এইটা স্থায়ীভাবে এরকমের এবং এইভাবেই রয়েছে, কখনো এখানে মানুষ থাকবে না। এবং এই যে পাহাড়টা সেটা অনেক স্কোয়ার ফুট থেকে আমরা ক্যামেরাতে যার কারণে এইটা হয়তো কিন্তু এটা আস্তে আস্তে হয়ে গেছে এই জায়গাটা, কিন্তু যে আগে অনেক বড় ছিল, অনেক বড় এরিয়া নিয়ে, কিন্তু যে এখন ছোট হয়ে গেছে কারণ আশেপাশে চারপাশে গাছপালা ঘাস জন্মানোর সময় তো আস্তে আস্তে এইটা ঢাইকে গেছে। আপনারা দেখতে পাইতেছেন এখনো অনেক দূর আছে, কিন্তু তারপর ঢাইকে যাইতেছে। তো এইরকমের আপনারা চান, আমরা চাইতেছি যে এরকম সব জায়গায় লাল পাহাড় যেন হয়। এবং আপনারা আরও কিছু গাছ দেখাবো যে গাছে খুবই ক্ষতিকর, কিছু গাছ আছে এখানে অনেক উপকার, আবার কিছু গাছ আছে খুবই ক্ষতিকর। আপনারা এই যে একটি গাছ দেখতে পাইতেছেন, এই গাছটা আমি যতদূর নাম জানি এই গাছটার নাম হয়েছে ক্যালিফা। গাছটায় কিছু ফুল থাকে, ফুলগুলো খুবই সুস্বাদু, কিন্তু ফুলগুলোর ভিতরে আপনি দেখবেন যে ফুলগুলোর চারপাশেই কাটা থাকে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ফুলগুলোর চারপাশেই কাটা, এবং এই কাটাগুলো খুবই ক্ষতিকর। কাটাগুলোর উপরে সবসময় পিপিলিকা থাকে, কারণ এই যে এইটার ভিতরে মধু আছে, এই ফুলগুলোর মধ্যে মধু জাতীয় কিছু আছে এবং ফুলগুলো খুবই মিষ্টি হয়, এবং এর ভিতরে রসালো একটি জিনিস আছে যেটা খাওয়া যায়, খেলে খুবই উপকার শরীরে। কিন্তু সবাই রিস্ক নিয়ে এটা নেয় না, কারণ ওই কাটায় যদি কোনোভাবে যদি আঙুলে যদি গুঁতো খায় তাইলে সেই মানুষটা নিশ্চিত মানে অনিবার্য সে মারা যাবে। তো যাই হোক, এই গাছটা আপনাদেরকে দেখাইছি। তো আমি আমার জানা মতে এই গাছটা অ্যাভেলেবেল বিভিন্ন কান্ট্রিতে আছে। তো আপনাদের যদি কারো যদি গাছটা যদি পরিচিত থাকে তাহলে এই গাছটা থেকে আপনারা অবশ্য করেই নিজেকে সেফটি করবেন, নিজের টেক কেয়ার করবেন, কারণ এই গাছটা যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন তৈরি করতে পারে এবং আপনাকে যে কোনো মুহূর্তে উইক করে ফেলতে পারে ওর প্রতি। গাছটি যদিও ভালো লাগে, গাছটির ফুল ফল অনেক সুন্দর হয় এবং খেতেও খুব ভালো হয় এবং খুব খেলেও উপকারিতা, কিন্তু যে মানে অনেক ক্ষতিকর। আপনারা দেখতে পাইতেছেন এই গাছের মাথাটা এই পর্যন্ত, তো মাথাটা কাইটে ফেলাইছে। তো এই গাছটা আবার দেখতে পাইবেন এখন আবার এই একটা মাথা, তো এই মাথাটা দেখতে পাইতেছেন যে এইটা কিন্তু কাটা না, কারণ এই গাছটা টোটালি সব গোড়া থেকে কাইটে ফেলানো হয়েছে। মানুষ এগুলোর কাছে আসতে পারে না আর হাত লাগাতে পারে না, যার কারণে তারা দা বা ছুরি দিয়ে নিচ থেকে কেটে ফেলছে, কিন্তু যে যতবারই তারা কাটুক না কেন গাছটি অটোমেটিকলি হইতেছে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই এই গাছ থেকে সাবধান থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিতে সবসময় সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই ধরনের কিছু আমরা জিনিস জানাইতেছি, তো আপনাদেরকে আমরা অ্যামেজিং কিছু ভিডিও দেখাইতেছি, তো পাশাপাশি অনেক কিছু জানাইতেছি। তো আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য সবসময় দোয়া করবেন এবং কমেন্ট বক্সে সবসময় জানাবেন যে আমরা কোথায় কোথায় গেছি এবং আপনারা কি দেখতে চান, এবং নতুন ভিডিওর জন্য আপনারা সবসময় কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে আরও একটি আম গাছ দেখাবো। বাংলাদেশে অনেক আম গাছ আছে যেখানে সুন্দর সুন্দর ফল হয়, আম হয়, কিন্তু আমি যে এমন একটা অদ্ভুত আম গাছের কাছে আছি, আম গাছে আম্বুল হয়, সরি আঙ্গুল ফল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আম, এই যে পাশে দেখতে পাইতেছেন যে এই যে এইখানে এই যে একটি ডাল আম, তো আম গাছের সাথে আঙুল হয়। আমি প্রথমে এটা জানি না, দেখি তো আপনাদেরকে দেখাচ্ছি আম, এই যে দুইটা আম পাশাপাশি, এই হচ্ছে কালো, এই হচ্ছে কালো আম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু আছে, গাছপালা আছে এবং এখানে কিছু স্থানীয় রোহিঙ্গা আছে এবং এই এলাকাতে মানুষ সব অনেক ছোটো ছোটো, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন
এখানে আমি যে আসি কিছু রোহিঙ্গা আছে আপনাদেরকে আমি দেখাই। তো আপনার যে দেখলেন এদের চলাফেরা, এদের উচ্ছৃঙ্খলতা তো সবই আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্সরা, যাই হোক, এরা খুবই মনে করেন যে চলাফেরা নিয়ে কোনো তাদের আইন শৃঙ্খলা নেই, তারা নিজেদের মতো করে চলাফেরা করে। তারা এই দেশের মানুষগুলি অনেক সৎ, এবং এই যে আমগুলো, এই আম আমার কিন্তু হাতের কাছে আমি চাইলে যেখানে হতে পারতে পারি, কিন্তু বাস্তবে আমি পারছি না। আমি সেই ক্ষেত্রে এখানে আমার নামে বড় ধরনের কেস হবে, এবং আমি এখান থেকে বন্দি টাকা লাগে। আপনাদের যে আমি যে আপডেট দেখাবো সেটা আমার পক্ষে সম্ভব হবে, কিন্তু আমি ধরুন আপনাকে দেখে মিস করতে পারি। নিচে কিছু ফসল আছে, যেমন এই জাম, এই যে কিছু আম আছে, এগুলো এখনো খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু, কিন্তু এই আমটা মেবি হিল করছে, তো এই কারণে আমটা এইভাবে হয়ে গেছে। কিন্তু আমটা অনেক মিষ্টি, এই আম একবার যে খায়, তো এই আমটা মনে করেন আমার ক্যামেরাম্যান ভিডিও করতেছে, যে আমটা একবার যে খায় তার অন্ততপক্ষে আমার জানা মতো 2 বছরের হায়াত বেড়ে যায়, এবং তার সে কখনোই মনে করেন যে মানে রোগ আর কিছু হয় না, তো সে সবসময় সুস্থ থাকে। এই কারণে আমি আপনাদেরকে এই আমটা দেখাইছি। তো যাই হোক ভিউয়ার্সরা, আমি এই আমটা আমার সাথে করে নিয়ে যেতে চাই এবং আমার সাথে করে রাখতে চাই। এবং আপনারা ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় আসছি, এইখানে আরও কিছু গাছ আছে, যেটা যে ফলের নতুন একটা ফল আবিষ্কৃত হয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। কাটা কাটা কাঁঠাল, তো এক একটা কাঁঠাল হয় অনেক বড়, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তো অনেক বড় হওয়ার কথা। আপনারা চিন্তা করতেছেন যে এত ছোট কাঁঠাল কেন, অনেক ছোট কাঁঠাল, এগুলোর ভিতরে গোয়া হয় সর্বোচ্চ 22 গোয়া। কিন্তু আপনারা যে দেখতে পাইতেছেন এই যে কাঁঠালগুলো, এগুলো এখন যত ছোট দেখতেছেন, ঠিক এই কাঁঠালগুলো হয়তো 1 বছর সময় লাগে। তো এই কাঁঠালগুলো হয়তোবা 1 বছর পরে আসার পরে হয়তোবা আমার থেকেও অনেক বড় দেখবেন কাঁঠালগুলো। এবং গাছটি দেখতে পাইতেছেন, গাছটি দেখবেন ঝুলে পড়ে গেছে, গাছটি মাটির সাথে শুয়ে আছে, কিন্তু আবার পরে যখন এগুলো পারা হবে বা খাওয়া হবে, তারপরে এগুলো আবার বড় হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, তো আপনারা দেখতেছেন যে এখানে কিছু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটি হচ্ছে গিয়ে স্থানীয় রোহিঙ্গা আছে, স্থানীয় রোহিঙ্গাদের এই নাম্বারটা ফোন দিলে আপনি কিছু রোহিঙ্গা পাবেন, এবং এই রোহিঙ্গাদের সাথে আপনি ঘুরতে পারবেন, কিন্তু ঘুরতে পারবেন ঠিক আছে, টাকা পয়সা লাগবে ঠিকই আছে। যখন তাদের সাথে আপনি টাকা পয়সা শেয়ার করবেন, তাদের সাথে আপনার দুর্বলতা যদি ভুলবশত যদি শেয়ার করেন, তখন যাদের দেখবেন রোহিঙ্গাদের স্বার্থ যখন উদ্ধার হয়ে গেছে, তখন যে কোনো মুহূর্তে আপনার সাথে চোখ উল্টে ফেলাইতে কোনো তাই সে দ্বিধাবোধ করবে না, এবং যে কোনো সিচুয়েশনে আপনাকে বিপদে ফেলে সে আপনার সব কিছু নিয়ে চলে যাবে, এটাই বাস্তব। তো এই কারণে রোহিঙ্গারা দেশে এখানে ট্যুরে অনেক লোক আসে, কিন্তু যে সবাই তার ভিতরে ঢুকতে পারে না। কিছু লোক আছে যারা ক্ষমতাবাদী লোক, অনেক টাকা পয়সার মালিক, তারা এখানে আসে, আর যারাই আসে তারাই ওদের ফাঁদে পড়ে। তো আপনারা দেখতে পাইতেছেন এখানে ট্রেনিং প্রাপ্ত চিতাবাঘ। এখানে আপনারা জানেন যে এখানে চিতাবাঘ আপনারা দেখছেন হয়তো বা কালো বা যে ধরনের দেখেন না কেন, কিন্তু আমাদের এখানে আপনারা দেখবেন সাদা চিতাবাঘ। আমি আপনাদের দেখাতে পারছি কিনা সেটা আমি শিওর না, আপনাদেরকে এখন আমি দেখাবো। ট্রেনিং প্রাপ্ত সে আমাকে দেখে আবারও পালাইছে, তো সে চলে গেছে। যাই হোক, সে লজ্জা পেয়েছে নাকি তা আমরা জানি না, কিন্তু আমি আপনাদের অলরেডি কিছু ফল দেখাবো। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা ফল দেখাবো, এই সেই ফলটি খুবই
রেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন যে আরো ফল পড়তেছে। এই যে আমার ভিউয়ার্স এখন আপনারা দেখছেন যে ফল পড়তেছে গাছ থেকে, অনারগুলো আনলিমিটেড পড়তেছে। আমাদেরকে দেখে কাকেরা বুঝতে পারছে যে আমরা এই ফলের কিছু করতে আসছি, কারণ এই ফলগুলো অনেক উপকারিতা এবং এই ফলগুলো সহজে কেউ নিতে পারে না। যদি কেউ নিতে আসে তাহলে সেই ক্ষেত্রে তার অনেক বড় ধরনের প্রবলেম হবে এবং ক্ষতি হবে। তো এই কারণে ভিউয়ার্সরা তো এইগুলো কেউ নিতে আসে না এবং আমি আপনাদেরকে দেখাবো অনেকগুলো পড়া আছে এখানে। এইগুলো ফলগুলো খেলে মানুষের গড় আয়ু অনেক বেড়ে যায়। তো এখানে অনেক ফলই আছে, তো এগুলো মাত্র ফলাইছে এবং ভিউয়ার্স আমরা এখানে অনেকক্ষণ আসছি, অনেকক্ষণ ছিলাম এবং এখানে উপকারিতা অপকারিতা সবই আপনাদেরকে বললাম। এবং সবসময় আপনারা আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আমাদের ভালো লাগলে, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সবসময় সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো ভিউয়ার্সরা এই তো এখন আমি আসতেছি যে এখন আমি চাইতেছি যে এই এরিয়া থেকে আমি এখন চলে যাবো। এখানে কিছু রোহিঙ্গা আছে, তো তারা কী করতেছে আমি যাই হোক আমি একটু চুপ থাকার চেষ্টা করতেছি, কারণ এখানে রোহিঙ্গারা যে দেখে আমি ফোন অন করে ফোন ধরে রাখছি, তাইলে হয়তো বা তারা আমাদেরকে নিক্ষেপ করতে পারে বা আমাদের ক্ষতি করতে পারে। যাই হোক, এখন ভিউয়ার্সরা আপনারা দেখতে পাইতেছেন যে আমরা কোথাও কি যাচ্ছি এবং আমার ক্যামেরাম্যান আমাকে গাইড দিচ্ছে। এবং এইখানে কিছু জায়গা আছে, এইখানে বেশিরভাগ ম্যাক্সিমাম বাংলা ইংলিশ দুইটাই মিলানো হয় এবং আপনারা দেখতে পাবেন ভিউয়ার্সরা আপনাদেরকে এই একটা হোটেল, এইটা খুবই এই যে বিশাল একটা হোটেল, এইটা হচ্ছে দিয়া হোটেল আরিশা। তো এখানে অনেক মানুষ আছে, এখন অনেক মানুষ এবং এখান থেকে অনেক গাছ আছে যেখানে যে গাছগুলো বিভিন্ন ধরনের ফল দেয় এবং খুবই উপকারিতা। এইটা হয়তো বা 2 নম্বর হোটেল এসে আমার সাথে জানা নাই। যাই হোক ভিউয়ার্সরা আপনার সাথে আমাদের বনরূপা এবং আপনার দেখতে পাচ্ছেন একটি গাছ, এই গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং ফল আছে। এই গাছটির নাম সঠিক আমি জানি না, আমি যতটুকু জানি ফলগুলোর নাম হচ্ছে নইল ফল। এই ফলগুলো যতটা উপকারিতা ততটা ক্ষতি। তো এই ফলগুলোর ভিতরে একবার 12 সিস্টেম আছে। যখন যুদ্ধের আমলে এখান থেকে নিয়ে তারা সরাসরি এগুলো নিক্ষেপ করত এবং এগুলোতে মানুষের মৃত্যু ঘটত। তো আবার এগুলো মানুষের গায়ে যদি পড়ে ন্যাচারালি ভাবে সেই মানুষটার মৃত্যু অনিবার্য। কিন্তু সে যদি এই ফলগুলো যদি খেতে পারে তাহলে তাদের জীবনে আর কোনো শক্তি দরকার নেই। তাদের শরীরে এমন পরিমাণ শক্তি হবে, তার রুচি এমনভাবে হবে সে খাবো আমার মেইন রোডে আসছে, আপনারা দেখতে পাবেন পাগল ছাগল অনেক আছে। এই যে যেমন এই একটা পাগল ছাগল হয়েছে গাড়িতে করে সে কানে আর আসলে এই যে আমি কানে দিতে আসছি। তো আমি আর আমার ক্যামেরাম্যান আমরা দুইজনেই যাচ্ছি। তো আপনারা দেখতে পাইতেছেন যে আমার সাথে আমার এই যে ক্যামেরাম্যান, তো সে যতটা পারতেছে সে নিজেকে
ক্যামেরা থেকে যাই হোক, এক কথায় বলা না কথা, ক্যামেরাটা দেখে যে যারা ঢোকানোর চেষ্টা করতেছে, তো এবং তো আপনাদের আপনাদের তো একটা জিনিস আমার জানাতে ভুলে গেছি, আপনার যে টাইটানিক লঞ্চের মালিক স্যান্ডেল ম্যান্ডেলা, তো তার বাসা হচ্ছে যে এইটা। এখন যদিও এই বাসাটা পরিত্যক্ত হয়ে গেছে, এখানে কেউ থাকে না, হন্টেড বাসা হয়ে গেছে, কিন্তু বাসাটা অনেক বড় এবং অনেক বড় এরিয়া। তো এইখানে আমি আপনাদের দূর থেকে দেখাবো বাসাটার এরিয়া। বাসাটি খুবই ভালো এবং এখনো মানুষ থাকা সম্ভব, কিন্তু যে কোনো মানুষ এখানে থাকতেছে না, কারণ এই বাসাটি খুবই ভয়ানক। যতটা একটা জায়গার মধ্যে যতটা উপর থেকে ভালো দেখে, আসলে ভিতর থেকে ততটা ভালো না। তো মালিক যখন মালিকের টাইটানিক লঞ্চটা ডুবে গেছিল, তখন সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল, কারণ তার ওইখানে জীবনের লাইফের যত টাকা পয়সা তার বাপ দাদা তাদের ইনকাম করা টাকা সব কিছু তারা ওই টাইটানিকের পিছনে ব্যয় করতে, পাশাপাশি তো তার লাইফের সব কিছুই এইখানে ব্যয় করা টাইটানিকের পিছনে, পাশাপাশি বাড়িটিও করছিল তারা। বাড়িটি পরে নিলামে উঠছিল, তো বাড়িটিকেও কেনে নেয়, কারণ এই কারণে যে বাড়িটির মধ্যে অনেক ভয়ানক অনেক জিনিস আছে। এবং এখানে সবচাইতে যে বড় ভয়ানক জিনিসটা, টাইটানিক লঞ্চের যে মালিক, তাকে এখানে নাকি ছাদের উপরে অনেক সময় ম্যাক্সিমাম রাতে নাকি দেখা যায়। যদিও সে এখন দুনিয়াতে নেই, সে মারা গেছে, কিন্তু যে জানি না কেন তাকে মাঝে মধ্যে ম্যাক্সিমাম মানুষই বলে যে তাকে দেখা যায়, কিন্তু অনেক মানুষ সে অপরিচিত বা অনেক মানুষ তাকে চিনে না, এই কারণে হয়তো বা কেউ বুঝতে পারে না। কিন্তু যে ম্যাক্সিমাম যারা তাদের সম্বন্ধে ঘাটাফেরা করছে এবং তাদের বিস্তারিত জানছে, তাদের ব্যাকগ্রাউন্ড জানছে, যারা তাদের ছবি দেখছে, তারা হয়তো বা দেখার সাথে সাথে চিনে ফেলে এই যে টাইটানিকের মালিক। তো যাই হোক ভিউয়ার্সরা, এইরকম অনেক আপডেট ভিডিও আপনাদেরকে দিব এবং আপনাদেরকে অনেক ভালো ভালো জিনিস জানাবো, কিন্তু সবসময় একটা কথাই মনে রাখবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে সবসময় আপনাদের মনের কথাগুলো এবং আপনারা কি বিস্তারিত জানতে চান এগুলো আমাদের কাছে অবশ্যই করে শেয়ার করবেন কমেন্ট। এখন ভিউয়ার্স আমরা দেখাইতেছি যে এখানে কিছু জায়গা আছে, যেমন এই যে উঁচু জায়গাটা, এইটা হচ্ছে এরিয়া, এইটা হচ্ছে গিয়া সীমানা দেশ সেপারেট করার পরে তারা এইভাবে করে ফেলাইছে। ওই পাশে চায়না আর এই পাশে আমরা যে দেশে আছি সেই দেশে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদিও ওই দেশে, তো এইখানে একটা গাছ আছে, যে গাছটা, তো আপনারা দেখতে পাইতেছেন এই গাছটা অনেক সুন্দর, কিন্তু যে গাছটা অনেক বিষাক্ত। এই গাছটার মধ্যে কাঁটা জাতীয় অনেক জিনিস আছে, গাছটা ধরলেও যদিও ক্ষতি নেই, কিন্তু যে কাঁটাগুলো যদি ভুলবশত যদি গুঁতো খায় তাহলে হয়তো বা ক্ষতি হলেও হতে পারে। আপনারা দেখতে পাইতেছেন এবং গাছটির নিচেও কাঁটা দেওয়া। আপনারা ভিউয়ার্স, যাই হোক আপনাদেরকে আমরা দেখাইছি গাছটা অনেক সুন্দর, অনেক ভালো। আশা করি এইরকম কিছু জায়গায় গাছ থাকা উচিত। এবং এইখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন যে কিছু গাছ আছে যেটা বাংলাদেশের তাল গাছ অনেক বড় বড়, যা অনেক বড়, যা বলার বাইরে। কিন্তু এখানে একটা তাল গাছ আছে যার কারণে এই জায়গাটা খুবই পরিচিত। এই যে তাল গাছটা তো খুবই টোটালি গাছটা হয়তো বা 3 ফুটের মতো হতে পারে কিনা তাও সন্দেহজনক। তো এই গাছটি এখানে আছে আজকে 299 বছর। 2020 সনে এটা নাকি 300 বছর পূর্ণ হবে, সবাই যতদূর বলে। আমরা এখানে আইসা সবকিছু আগে থাকতে বিস্তারিত, কালকে সকালেও আমরা এখানে আসছি, আসার পরে আমরা এখানে সব ঘোরাফেরা করছি, সব কিছু বিস্তারিত জানছি এবং জানতে পারছি যে এটা 2020 সনে নাকি এটা এই 300 বছর হবে।
তো আর একটা জিনিস জানি যে তার তা যাই হোক না কেন আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি। তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাবো। এখানে আরো কিছু জিনিস আছে যে আপনারা দেখতে পাইতেছেন যে কিছু মানুষ আছে যারা সবসময় বোরকা পরে চলাফেরা করে এবং কালো অনেক ফুসফুসে কালো। তো এরা কিভাবে চলাফেরা করে সেগুলো তো মেন ফ্যাক্ট না। তো তারা যতই কালো হোক আর যতই কুৎসিত হোক তাদের মন মানসিকতা খুবই ভালো এবং তারা সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ রোজা সবসময় এগুলোতে লিপ্ত থাকে এবং তারা নিজেদের কাজ নিজেরাই করার চেষ্টা করে, কারো উপরে নির্ভরশীল না তারা। এবং এবং ভিউয়ার্স আপনারা দেখতে পাইতেছেন এই একটা জায়গা, এইটা হচ্ছে কি একটা মসজিদ। আবার বলতে পারেন এখানে রাত জেগে ধ্যান করে জিকির করে অনেক মানুষ, রোজা রাখে, রোজা রাখার পরে এখানে থাকে। তো ভিউয়ার্স আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো। এখানে একটি নাম্বার, এই নাম্বারটিতে আপনারা ফোন দিবেন। নাম হয়েছে গিয়ে শহীদ। তো সে তার নাম আর নাম্বার দিয়ে দিছে। তো সে এখন কি বুঝাইতে চাইতেছে, তো আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো। ভিউয়ার্স এই যে দেয়াল, এই দেয়াল এইখান থেকে ভাঙা, পাশাপাশি এখান থেকে টিনের বেড়া এবং এই পর্যন্ত এইখানে। তো এইখানে আরো 70 বছর আগে এখানে ট্যাঙ্ক বাস্ট হয়েছিল। যুদ্ধ যখন ওই এরিয়াতে যখন যুদ্ধ চলতেছিল তখন এই এরিয়াতে আসছিল, তখন যুদ্ধ করার সময় তখন ট্যাঙ্ক আইসা যুদ্ধের সময় বাস্ট হয়ে গেছিল গুলি লাগতে লাগতে। তো তারপরে এইখান থেকে ভেঙে গেছে, তো স্মৃতি হিসেবে তারা এখানে বেড়া দিয়ে এখনো আছে। তো এই আর কি। হ্যালো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাইতেছেন এইখানে যে যুদ্ধের অটো, পাশাপাশি এখন দেখতেছেন যে একটা অটো বের হয়েছে, এই হচ্ছে সৈনিক ভিতরে। তো এখন এইটা এখান থেকেই যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িটা যে যাচ্ছে, আর এইখানে যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে পারে। সে এখানে এসে গিয়ে টহলদার। তো সে এখানে গার্ড দেয়, গার্ড দিয়ে দেখে। এবং আপনি যে দেখতে পাচ্ছেন এখানে এই যে যুদ্ধের ট্যাঙ্কটা, এটা অনেকবার যুদ্ধে আহত হয়েছে, আহত হয়ে এখান থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু নিহত এখন পর্যন্ত হয়নি। এবং আপনি দেখতে পাচ্ছেন আরো আরো এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো ভিউয়ার্স, তো আপনাদেরকে যা দেখাইতেছিলাম এই হয়েছে গিয়ে সেনাবাহিনীর ক্যাম্পটা। তো এইখানে যখন ছিল তখন এখানে আরো 50 বছর আগে সেনাবাহিনীরা বসবাস করতো। যুদ্ধে তারা চলে গেছে, এখন আবার নতুন করে নিয়োগ চলতেছে সেনাবাহিনীতে, আর্মিতে আবার নতুন করে লোক নেবে। এবং এই ক্যাম্পটি তাদের জন্য তৈরি করেছে। এবং এইখানে আবার কিছু নিউজ চলতেছে। আপনারা এইসব আপডেট নিউজ এবং বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন নিউজ, সব আপডেট জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেল লাইক দিন, শেয়ার করুন। তারপরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও কিছু জায়গা আছে। এই যে জায়গাটা, এটা খুবই ভয়ানক জায়গা। তো এই বিষয়টা আমি কোনো কথা বলবো না, এই বিষয়টা খুবই এখানে এই অঞ্চলে কেউ মানে প্রাত্যক্ষিকদের ঢুকতে পারে না। তো আমি ঢুকছি অনেক পারমিশন নিয়ে, অনেক রেফারেন্স এখানে আসছি। আর তো আমি জাবেদ ইকবাল চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম, তো যার কারণে অনেক অনেক ঝামেলা করে, অনেক তাদের সাথে মিউচুয়ালে এসে তারপরে তাদের এইখানে আসছি। যাই হোক ভিউয়ার্সরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এই গাছটি হচ্ছে গিয়া, গাছটির নাম যতদূর আমি শুনেছি এইখানে মানুষ বলে যে কাপালাকা। এই কাপালাপা গাছের একটি ফল হয়, তো ফলটি আমি আপনাদেরকে দেখাবো। এই সেই ফলগুলো, এবং এই যে এই ফলগুলোর পর এই ফুলগুলো ফুটে। এই ফুলগুলো আপনি একবার খেতে পারেন, আপনার জীবনের শরীরে কোনো ধরনের কোনো রোগ হবে না। এবং এই ক্যাপালো এই গাছটায় আপনি যদি বাসায় চাষ করতে চান তাইলে আমাদেরকে বলতে পারেন,
আমাদের চ্যানেলে কমেন্টস করে জানাবেন, কারণ এইগুলো কিছু গাছ আমরা পার্সোনালিভাবে নিয়ে যেতেছি। তো যারা আমাদের পেজে লাইক দিবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তাদেরকে আমরা কিছু গিফট করব। আর এই গাছের একটি উপকারিতা আছে, সেটা হচ্ছে গিয়া আপনি যেইখানে লাগাবেন সেইখানে আশপাশ থেকে, ওই গাছের আশপাশ থেকে যত মানুষ যাবে তাদের কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এবং এবং এই গাছের ফলগুলো আপনাদেরকে আমি দেখাতে পারি নাই, যার কারণে আমি দুঃখিত। তাই আবার আমি একটি গাছের পাশে আসলাম, ওই গাছে, তো আমি এই ফলগুলো আপনাদেরকে দেখাবো। এই সেই ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলগুলো মানুষে খায়। এটি ছোট ছোট, একদম অনেক ছোট গুড়ি। তো এই ফলগুলো যদি মানুষ যদি খেতে পারে, তাহলে তাদের জীবনের সব দুর্ঘটনাগুলো চলে যায়, এবং পূর্বে যদি তার যদি কোনো যদি শরীরে যদি রোগ যদি থাকে, তাহলে সেগুলোও চলে যায়। এটি খুবই একটা ভালো জিনিস, ভালো ফল। তো এটা সবাই খায়, আমিও চাই আপনারা খান। তো এইটা তো আপনারা চাইলেই তো খেতে পারবেন না, কারণ এইটা হয়েছে গিয়া খুবই রেয়ার, এইটা পাওয়া খুবই মুশকিল। তো আমি এই ফল দুইটা ছিঁড়েছি, কারণ এই দুটি আমি খাবো এই কারণে। কিন্তু আপনারা যদি এটি যদি খেতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমরা অসংখ্য পরিমাণ ছিঁড়ে নিতেছি। এবং আমরা এগুলো নিয়ে তারপর একটি জায়গায় রাখবো, ফ্রিজে রাখবো, কারণ এই ফলগুলো গাছে থাকে অনেকক্ষণ, কিন্তু যে ন্যাচারালিভাবে খোলা অবস্থা বেশিক্ষণ থাকে না, তাই আমরা ফ্রিজে ফুল করে রাখবো। এবং আপনাদের যদি দরকার হয় তখন আপনারা বলবেন, আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন, তখন আপনাদেরকে আমরা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এগুলোর সাথে অনেক আছে। তো এই ফলগুলো আমরা ডিপ করে রাখি। তো আপনারা যদি খেতে যদি আগ্রহী হন, তাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগবে, লাইক দেওয়া লাগবে, শেয়ার করা লাগবে, এবং তারপর আমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। এইখানে অনেক অসংখ্য পরিমাণ গাছ আছে, আমরা চাইতেছি যে কিছু গাছ এখান থেকে চারা করে নিয়ে যাব। তো যাই হোক, এইখানে আরও এর পাশাপাশি আরও কিছু জিনিস আছে, এক্সক্লুসিভ কিছু জিনিস। সেগুলো হচ্ছে যে আপনি দেখবেন এখন লাল পাহাড়, এখানে অনেক লাল পাহাড় আছে। এই যে পাহাড়টা, এই যে লাল পাহাড় আপনি দেখতে পাচ্ছেন, এগুলো মনে হয় যে কিছু তো আগে অনেক বড় ছিল, অনেক বড় এরিয়া নিয়ে, কিন্তু যে এখন ছোট হয়ে গেছে, কারণ আশেপাশে চারপাশে গাছপালা ঘাস জন্মানোর সময় তো আস্তে আস্তে এটা ঢাইকে গেছে। আপনারা দেখতে পাইতেছেন এখনো অনেক দূর আছে, কিন্তু তারপর ঢাইকে যেতেছে। তো এই রকমের আপনারা চান, আমরা চাইতেছি যে এরকম সব জায়গায় যেন এরকম লাল পাহাড় যেন হয়। এবং আপনারা আরও কিছু গাছ দেখাবো, যে গাছের খুবই ক্ষতিকর কিছু গাছ আছে, এখানে অনেক উপকারী, আবার কিছু গাছ আছে খুবই ক্ষতিকর। আপনারা এই যে একটি গাছ দেখতে পাইতেছেন, এই গাছটা আমি যতদূর নাম জানি, এই গাছটার নাম হয়েছে ক্যালিফা। গাছটায় কিছু ফুল থাকে, ফুলগুলো খুবই সুস্বাদু, কিন্তু ফুলগুলোর ভিতরে আপনি দেখবেন যে ফুলগুলোর চারপাশেই কাটা থাকে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ফুলগুলোর চারপাশেই কাটা, এবং এই কাটাগুলো খুবই ক্ষতিকর। কাটাগুলোর উপরে সবসময় পিপিলিকা থাকে, কারণ এই যে এইটার ভিতরে মধু আছে, এই ফুলগুলোর মধ্যে মধু জাতীয় কিছু আছে, এবং ফুলগুলো খুবই মিষ্টি হয়, এবং এর ভিতরে রসালো একটি জিনিস আছে, যেটা খাওয়া যায়, খেলে খুবই উপকার শরীরে। কিন্তু সবাই রিস্ক নিয়ে এটা নেয় না, কারণ ওই কাটায় যদি কোনোভাবে যদি আঙুলে যদি গুঁতো খায়, তাইলে সেই মানুষটা নিশ্চিত, মানে অনিবার্য, সে মারা যাবে। তো যাই হোক, এই গাছটা আপনাদেরকে দেখাইছি। তো আমার জানা মতো এই গাছটা অ্যাভেলেবেল
বিভিন্ন কান্ট্রিতে আছে। তো আপনাদের যদি কারো যদি গাছটা যদি পরিচিত থাকে তাহলে এই গাছটা থেকে আপনারা অবশ্য করেই নিজেকে সেফটি করবেন, নিজের টেক কেয়ার করবেন, কারণ এই গাছটা যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন তৈরি করতে পারে এবং আপনাকে যে কোনো মুহূর্তে উইক করে ফেলতে পারে ওর প্রতি। গাছটি যদিও ভালো লাগে, গাছটির ফুল ফল অনেক সুন্দর হয় এবং খেতেও খুব ভালো হয় এবং খুব খেলেও উপকারিতা, কিন্তু যে মানে অনেক ক্ষতিকর। আপনারা দেখতে পাইতেছেন এই গাছের মাথাটা এই পর্যন্ত, তো মাথাটা কাইটে ফেলাইছে। তো এই গাছটা আবার দেখতে পাইবেন এখন আবার এই একটা মাথা, তো এই মাথাটা দেখতে পাইতেছেন যে এইটা কিন্তু কাটা না, কারণ কারণ এই গাছটা টোটালি সব গোড়া থেকে কাইটে ফেলানো হয়েছে। মানুষ এগুলোর কাছে আসতে পারে না আর হাত লাগাতে পারে না, যার কারণে তারা দা বা ছুরি দিয়ে নিচ থেকে কেটে ফেলছে, কিন্তু যে যতবারই তারা কাটুক না কেন গাছটি অটোমেটিকলি হইতেছে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই এই গাছ থেকে সাবধান থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিতে সবসময় সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই ধরনের কিছু আমরা জিনিস জানাইতেছি, তো আপনাদেরকে আমরা অ্যামেজিং কিছু ভিডিও দেখাইতেছি, তো পাশাপাশি অনেক কিছু জানাইতেছি। তো আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য সবসময় দোয়া করবেন এবং কমেন্ট বক্সে সবসময় জানাবেন যে আমরা কোথায় কোথায় গেছি এবং আপনারা কি দেখতে চান, এবং নতুন ভিডিওর জন্য আপনারা সবসময় কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে আরও একটি আম গাছ দেখাবো। বাংলাদেশে অনেক আম গাছ আছে যেখানে সুন্দর সুন্দর ফল হয়, আম হয়, কিন্তু আমি যে এমন একটা অদ্ভুত আম গাছের কাছে আম গাছে আম্বুল হয়, সরি আঙ্গুল ফল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আম, এই যে পাশে দেখতে পাইতেছেন যে এই যে এইখানে এই যে একটি গালান, তো আম গাছের সাথে আঙুর হয়। তো আপনাদেরকে দেখাইতেছি যে আম, এই যে দুইটা আম পাশাপাশি, এই একটা কালো, এটা একটা কালো আম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক জিনিস আছে, গাছপালা আছে এবং এখানে কিছু স্থানীয় এই এলাকাতে মানুষ সব অনেক ছোট ছোট, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এখানে আমি যে আসি কিছু রোহিঙ্গা আছে, আপনাদেরকে আমি দেখাই। এদের চলাফেরা, এদের উচ্ছৃঙ্খলতা তো সবই আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্সরা, যাই হোক, এরা খুবই মনে করেন যে চলাফেরা কোনো তাদের আইন শৃঙ্খলা নেই, তারা নিজেদের মতো করে চলাফেরা করে। তারা এই দেশের মানুষগুলি অনেক সৎ এবং এই যে আমগুলো, এই আম আমার কিন্তু হাতের কাছে আমি চাইলে যেখানে হতে পারতে পারি, কিন্তু যে এখানে পারতে সেই ক্ষেত্রে এখানে আমার কাছে বড় ধরনের এবং আমি বন্দি থাকা লাগে। আপনাদের যে আমি যে আপডেট কিছু ভিডিও দেখাবো সেটা আমার পক্ষে সম্ভব হবে, কিন্তু আমি আরও ধরনের আপনাকে করছিলাম। নিচে কিছু ফলগুলো আছে, যেমন এই খুবই কিছু আম আছে, এগুলো এখনও খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু, যে আমটা নিজেই হিল করছে। তো এইখানে আমটা এইভাবে হয়ে গেছে, কিন্তু আমটা অনেক মিষ্টি। এই আম একবার যে খায়, তো এই আমটা মনে করেন আমার ক্যামেরাম্যান ভিডিও করতেছি, তো এই আমটা একবার যে খায় তার অন্ততপক্ষে আমার জানা মতো 20 বছরের হায়াত বেড়ে যায় এবং তার সে কখনোই মনে করেন যে মানে রোগ আক্রান্ত হয় না, তো সে সবসময় সুস্থ থাকে। এই কারণে আমি আপনাদেরকে এই আমটা দেখাইছি। তো যাই হোক ভিউয়ার্স, আমি এই আমটা আমার সাথে করে নিয়ে যেতে চাই এবং আমার সাথে করে রাখতে চাই, এবং আপনারা ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় আসছি এইখানে আরও কিছু গাছ আছে, যেটা যে ফলের নতুন একটা ফল আবিষ্কৃত হয়েছে এইখানে, আমি আপনাদেরকে দেখাবো। কাঁঠাল, তো এক একটা কাঁঠাল হয় অনেক বড়, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাঁঠালগুলো অনেক ছোট, তো অনেক বড় হওয়ার কথা। আপনারা চিন্তা করতেছেন যে এত ছোট কাঁঠাল কেন,
এগুলোর ভিতরে গোয়া হয় সর্বোচ্চ 22 লিটার গোয়া হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালগুলো, এগুলো এখন যত ছোট দেখতেছেন ঠিক এই কাঁঠালগুলো হইতে 1 বছর সময় লাগে। তো এই কাঁঠালগুলো হয়তোবা 1 বছর পরে আসার পরে হয়তোবা আমার থেকেও অনেক বড় দেখবেন কাঁঠালগুলো। এবং গাছটি দেখতে পাইতেছেন, গাছটি দেখবেন ঝুলে পড়ে গেছে, গাছটি মাটির সাথে শুয়ে আছে। কিন্তু আবার পরে আবার যখন এগুলো পারা হবে বা খাওয়া হবে, তারপরে এগুলো আবার বড় হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, তো আপনারা দেখতেছেন যে এখানে কিছু নাম্বার দেওয়া আছে। নাম্বারটি হচ্ছে গিয়ে স্থানীয় রোহিঙ্গা আছে, স্থানীয় রোহিঙ্গাদের নাম্বারটা, এই নাম্বারটা ফোন দিলে আপনি কিছু রোহিঙ্গা পাবেন এবং এই রোহিঙ্গাদের সাথে আপনি ঘুরতে পারবেন। কিন্তু ঘুরতে পারবেন ঠিক আছে, টাকা পয়সা লাগবে ঠিকই আছে। যখন যখন তাদের সাথে আপনি টাকা পয়সা শেয়ার করবেন, তাদের সাথে আপনার দুর্বলতা যদি ভুলবশত যদি শেয়ার করেন, তখন যাদের দেখবেন রোহিঙ্গাদের সাথে যখন উত্তর হয়ে গেছে, তখন যে কোনো মুহূর্তে আপনার সাথে চোখ উল্টে ফেলাইতে কোনো সে দ্বিধাবোধ করবে না এবং যে কোনো সিচুয়েশনে আপনাকে বিপদে ফেলে সে আপনার সব কিছু নিয়ে চলে যাবে। এটাই বাস্তব। তো এই কারণে রোহিঙ্গারা দিছে, এখানে ট্যুরে অনেক লোক আসে, কিন্তু যে সবাই তার ভিতরে ঢুকতে পারে না। কিছু লোক আছে যারা ক্ষমতাবাদী লোক, অনেক টাকা পয়সার মালিক, তারা এখানে আসে, আর যারাই আসে তারাই ওদের ফাঁদে পড়ে। তো তো আপনারা দেখতে পাইতেছেন এখানে একটি ট্রেনিং প্রাপ্ত চিতাবাঘ। এখানে আপনারা জানেন যে এখানে চিতাবাঘ আপনারা দেখছেন হয়তো বা কালো বা যে ধরনের দেখেন না কেন, কিন্তু আমাদের এখানে আপনারা দেখবেন সাদা চিতাবাঘ। আমি আপনাদের দেখাতে পারছি কিনা সেটা আমি শিওর না, আপনাদেরকে এখন আমি দেখাবো। ট্রেনিং প্রাপ্ত সে আমাকে দেখাবো, আবারও পালাইছে। তো সে চলে গেছে, যাই হোক, সে লজ্জা পেয়েছে নাকি তা আমরা জানি না, কিন্তু আমি আপনাদের অলরেডি কিছু ফল দেখাবো। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা ফল দেখাবো, এই সেই ফলটি। ফলটি খুবই রেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন যে আরো ফল পড়তেছে। এই যে আমার ভিউয়ার্স, এখন আপনারা দেখছেন যে ফল পড়তেছে গাছ থেকে, অনারগুলো আনলিমিটেড পড়তেছে। আমাদেরকে দেখে কাকেরা বুঝতে পারছে যে আমরা এই ফলের কিছু করতে আসছি, কারণ এই ফলগুলো অনেক উপকারিতা এবং এই ফলগুলো সহজে কেউ নিতে পারে না। যদি কেউ নিতে আসে তাহলে সেই ক্ষেত্রে তার অনেক বড় ধরনের প্রবলেম হবে এবং ক্ষতি হবে। তো এই কারণে ভিউয়ার্সরা তো এইগুলো কেউ নিতে আসে না এবং আমি আপনাদেরকে দেখাবো। অনেকগুলো পড়া আছে এখানে। এইগুলো ফলগুলো খেলে মানুষের গড় আয়ু অনেক বেড়ে যায়। তো এখানে অনেক ফলই আছে, তো এগুলো মাত্র ফলাইছে এবং ভিউয়ার্স, আমরা এখানে অনেকক্ষণ আসছি, অনেকক্ষণ ছিলাম এবং এখানে উপকারিতা অপকারিতা সবই আপনাদেরকে বললাম। এবং সবসময় আপনারা আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আমাদের ভালো লাগলে, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সবসময় সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, এই তো এখন আমি আসতেছি যে এখন আমি চাইতেছি যে এই এরিয়া থেকে আমি এখন চলে যাবো। এখানে হয়ে গেছে, তো তারা কি করতেছে আমি যাই হোক। আমি তো চুপ থাকার চেষ্টা করতেছি, কারণ এখানে রোহিঙ্গারা যদি দেখে আমি ফোন ধরে রাখছি, তাহলে হয়তো বা তারা আমাদেরকে নিক্ষেপ করতে পারে বা আমাদের ক্ষতি করতে পারে। যাই হোক, এখন ভিউয়ার্সরা আপনারা দেখতে পাইতেছেন যে আমরা কোথাও কি যাচ্ছি এবং আমার ক্যামেরাম্যান আমাকে গাইড দিচ্ছে। এবং এখানে কিছু জায়গা আছে, এইখানে বেশিরভাগ ম্যাক্সিমাম বাংলা ইংলিশ দুইটাই মিলানো হয়। এবং আপনারা দেখতে পাবেন যে এখানে ভিউয়ার্সরা আপনাদেরকে এই একটা হোটেল,
এইটা খুবই, এই যে বিশাল একটা হোটেল, এইটা হচ্ছে গিয়া হোটেল আরিশা। তো এখানে অনেক মানুষ আছে, এখনো অনেক মানুষ ঘুমাইতেছে, এবং এখান থেকে অনেক গাছ আছে যেখানে এই গাছগুলো বিভিন্ন ধরনের ফল দেয় এবং এতে খুবই উপকারিতা। এবং এই হোটেলের ভিতরে কিছু মানুষ আছে, এইটা হয়তো বা 2 নম্বর হোটেল এখানে, তো আমার সাথে জানা নাই। তো যাই হোক ব্যবস্থা আপনার জন্য দেখবেন আমাদের বনের উপর, এবং আপনার দেখতে পাচ্ছেন একটি গাছ, একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিছু ফল আছে। এই যে ফলগুলো, এই গাছটির নাম সঠিক আমি জানি না, আমি যতটুকু জানি ফলগুলোর নাম হচ্ছে নইল ফল। তো এই ফলগুলো যতটা উপকারিতা ততটা ক্ষতি। তো এই ফলগুলোর ভিতরে এক পথ 12 সিস্টেম আছে। যখন যুদ্ধের আমলে এখান থেকে নিয়ে তারা সরাসরি এগুলো নিক্ষেপ করত এবং এগুলোতে মানুষের মৃত্যু ঘটত। তো আবার এইগুলো মানুষের গায়ে যদি পড়ে ন্যাচারালি ভাবে সেই মানুষটির মৃত্যু অনিবার্য। কিন্তু সে যদি এই ফলগুলো যদি খেতে পারে তাহলে তাদের জীবনে আর কোনো শক্তি দরকার নেই। তাদের শরীরে এমন পরিমাণ শক্তি আসবে, তার বুদ্ধি এমনভাবে হবে সে খাবে অনেকগুলো আমি জায়গায় আমি যাবো। মেইন রোডে আপনারা দেখতে পাবেন পাগল ফাগল অনেক আছে। এই যে যেমন এই একটা পাগল ফাগল যাইতেছে গাড়িতে করে, আমি আর আসলে এই যে আমি কান্ট্রিতে আসছি। তো আমি আর আমার ক্যামেরাম্যান আমরা দুইজনেই যাচ্ছি। তো আপনারা দেখতে পাইতেছেন যে আমার সাথে আমার এই যে ক্যামেরাম্যান, তো সে যতটা পারতেছে সে নিজেকে ক্যামেরা থেকে, যাই হোক এক কথায় বলা না করতেছে ক্যামেরাটা ঢোকানোর চেষ্টা করতেছে। তো হ্যালো, আপনাদের তো একটা জিনিস আমার জানাতে ভুলে গেছি। আপনার যে টাইটানিক লঞ্চের মালিক স্যান্ডেল ম্যান্ডেলা, তো তার বাসা হচ্ছে যে এইটা। এখন যদিও এই বাসাটা পরিত্যক্ত হয়ে গেছে, এখানে কেউ থাকে না, হন্টেড বাসা হয়ে গেছে, কিন্তু বাসাটা অনেক বড় এবং অনেক বড় এরিয়া। তো এইখানে আমি আপনাদের দূর থেকে দেখাবো বাসাটার এরিয়া। বাসাটি খুবই ভালো এবং এখনো মানুষ থাকা সম্ভব, কিন্তু কোনো মানুষ এখানে থাকতেছে না, কারণ এই বাসাটি খুবই ভয়ানক। যতটা একটা জায়গার মধ্যে যতটা উপর থেকে ভালো দেখা, আসলে ভিতর থেকে ততটা ভালো না। তো মালিকের টাইটানিক লঞ্চটা ডুবে গেছিল, তখন সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল, কারণ তার ওইখানে জীবনের লাইফের যত টাকা পয়সা তার বাপ দাদা তাদের ইনকাম করা টাকা সব কিছু তারা ওই টাইটানিকের পিছনে ব্যয় করছে পাশাপাশি। তো তার লাইফের সব কিছুই এইখানে ব্যয় করা টাইটানিকের পিছনে, পাশাপাশি বাড়িটিও করছিল তারা। বাড়িটি পরে নিলামে উঠছিল, তো বাড়িটিকেও কেনে নেয়, কারণ এই কারণে যে বাড়িটির মধ্যে অনেক ভয়ানক অনেক জিনিস আছে। এবং এখানে সবচেয়ে যে বড় ভয়ানক জিনিসটা টাইটানিক লঞ্চের যে মালিক, তাকে এখানে নাকি ছাদের উপরে অনেক সময় ম্যাক্সিমাম রাতে নাকি দেখা যায়। যদিও সে এখন দুনিয়াতে নেই, সে মারা গেছে, কিন্তু যে জানি না কেন তাকে মাঝে মধ্যে ম্যাক্সিমাম মানুষই বলে যে তাকে দেখা যায়, কিন্তু অনেক মানুষ সে অপরিচিত বা অনেক মানুষ তাকে চিনে না, এই কারণে হয়তো বা কেউ বুঝতে পারে না। কিন্তু যে ম্যাক্সিমাম যারা তাদের সম্বন্ধে ঘাটাফেরা করছে এবং তাদের বিস্তারিত জানছে, তাদের ব্যাকগ্রাউন্ড জানছে, যারা তাদের ছবি দেখছে, তারা হয়তো বা দেখার সাথে চিনে ফেলে এই যে টাইটানিকের মালিক। তো যাই হোক ভিউয়ার্সরা, এইরকম অনেক আপডেট
ভিডিও আপনাদেরকে দিব এবং আপনাদেরকে অনেক ভালো ভালো জিনিস জানাবো, কিন্তু সবসময় একটা কথাই মনে রাখবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে সবসময় আপনাদের মনের কথাগুলো এবং আপনারা কি বিস্তারিত জানতে চান এগুলো আমাদের কাছে অবশ্যই করে শেয়ার করবেন কমেন্টস। এখন ভিউয়ার্স আমরা দেখাইতেছি যে এখানে কিছু জায়গা আছে, যেমন এই যে উঁচু জায়গাটা, এইটা হচ্ছে এরিয়া, এইটা হচ্ছে গিয়া সীমানা দেশ সেপারেট করার পরে তারা এইভাবে করে ফেলাইছে, ওই পাশে চায়না আর এই পাশে আমরা যে দেশে আসি সেই দেশে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদিও ওই দেশে, তো এইখানে একটা গাছ আছে, যে গাছটা, তো আপনারা দেখতে পাইতেছেন এই গাছটা অনেক সুন্দর, কিন্তু এই গাছটা অনেক বিষাক্ত। এই গাছটার মধ্যে কাঁটা জাতীয় অনেক জিনিস আছে, গাছটা ধরলেও যদিও ক্ষতি নেই, কিন্তু যে কাঁটাগুলো যদি ভুলবশত যদি গুঁতো খায় তাহলে হয়তো বা ক্ষতি হলেও হতে পারে। আপনারা দেখতে পাইতেছেন এবং গাছটির নিচেও কাঁটা দেওয়া। আপনারা ভিউয়ার্স, যাই হোক, আপনাদেরকে আমরা দেখাইছি গাছটা অনেক সুন্দর, অনেক ভালো। আশা করি এইরকম কিছু জায়গায় গাছ থাকা উচিত। এবং এইখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন যে কিছু গাছ আছে যেটা বাংলাদেশের তাল গাছ, তাল গাছ অনেক বড় বড়, যা অনেক বড়, যা বলার বাইরে। কিন্তু এখানে একটা তাল গাছ আছে যার কারণে এই জায়গাটি খুবই পরিচিত। এই যে তাল গাছটা, তো খুবই টোটালি গাছটা হয়তো বা 3 ফুটের মতো হতে পারে কিনা তাও সন্দেহজনক। তো এই গাছটি এখানে আছে আজকে 299 বছর। 2020 সনে এটা নাকি 300 বছর পূর্ণ হবে, সবাই যতদূর বলে। আমরা এখানে আইসা সবকিছু আগে থাকতে বিস্তারিত, কালকে সকালেও আমরা এখানে আসছি, আসার পরে আমরা এখানে সব ঘোরাফেরা করছি, সব কিছু বিস্তারিত জানছি এবং জানতে পারছি যে এটা 2020 সনে নাকি এটা এই ইয়া এই 300 বছর হবে। তো আরো কিছু জিনিস জানি যে তার, যাই হোক না কেন আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি। তো ঠিক আছে, আমরা আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাবো। এখানে আরো কিছু জিনিস আছে যে আপনারা দেখতে পেতেছেন যে কিছু মানুষ আছে যারা সবসময় বোরকা পরে চলাফেরা করে এবং কালো, অনেক কুচকুচে কালো। তো এরা কিভাবে চলাফেরা করে সেগুলো তো মেন ফ্যাক্ট না, কিন্তু তারা যতই কালো হোক আর যতই কুৎসিত হোক তাদের মন মানসিকতা খুবই ভালো এবং তারা সবসময় 5 ওয়াক্ত নামাজ রোজা সবসময় এগুলোতে লিপ্ত থাকে এবং তারা নিজেদের কাজ নিজেরাই করার চেষ্টা করে, কারো উপরে নির্ভরশীল না তারা। এবং এবং ভিউয়ার্স আপনারা দেখতে পাইতেছেন এই একটা জায়গা, এইটা হচ্ছে কি একটা মসজিদ, আবার বলতে পারেন এখানে রাত জেগে ধ্যান করে, জিকির করে অনেক মানুষ, রোজা রাখে, রোজা রাখার পরে এখানে থাকে। তো ভিউয়ার্স আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো, এখানে একটি নাম্বার, এই নাম্বারটিতে আপনারা ফোন দিবেন, নাম হয়েছে গিয়ে শহীদ, তো সে তার নাম আর নাম্বার দিয়ে দিছে। তো সে এখন কি বুঝাইতে চাইতেছে, তো আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো ভিউয়ার্স, এই যে দেয়াল, এই দেয়াল এখান থেকে ভাঙা, পাশাপাশি এখান থেকে টিনের বেড়া এবং এই পর্যন্ত এইখানে। তো এইখানে আরো 70 বছর আগে এখানে ট্যাঙ্ক বাস্ট হয়েছিল, যুদ্ধ যখন ওই এরিয়াতে যখন যুদ্ধ চলতেছিল তখন এই এরিয়াতে আসছিল, তখন যুদ্ধ করার সময় তখন ট্যাঙ্ক আইসা যুদ্ধের সময় বাস্ট হয়ে গেছিল গুলি লাগতে লাগতে, তো তারপরে এখান থেকে ভেঙে গেছে, তো স্মৃতি হিসেবে তারা এখানে বেড়া দিয়ে এখনো আছে। তো এই আর কি। তো ভিউয়ার্সরা এখানে অনেক রোহিঙ্গা আছে, এদের জন্য আমাদের ভিডিও করতে অনেক প্রবলেম হইতেছে, তো আমরা চাইতেছি পরবর্তী ভিডিওটি এইখান থেকে আমরা শুরু করব, কিন্তু কিছুক্ষণ পরে এখানে কিছু রোহিঙ্গাদের সাথে তাদের সাথে একটু বিশেষ ধরনের প্রবলেম হইতেছে, তো তারা হয়তো বা আমাদের ক্ষতি করার চিন্তা ভাবনা করতেছে। তো আমি চাইতেছি যে আর করবো না এখানে ভিডিও, তো আমরা পরবর্তী ভিডিওটি করব এবং আমরা আপনাদের
সাথে থাকবো সবসময়, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।